আর্জেন্টিনা কোনো পাত্তাই পায় না। আর্জেন্টিনা আজকে যা খেলেছে আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থকদের আর কথা বলা উচিত না। ভাই, রিয়ালিটি মাইনে নাও, মার্টিনেজের কারণে তারা বেঁচে গিয়েছে। অসাধারণ, অনবদ্য, নান্দনিক। ভক্তরা আজকে রেফারিকে দোষ দিচ্ছেন, আপনারা কিভাবে দেখেন? এটা খুবই হাস্যকর। লামিন ইয়ামাল ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। একজন সন্তান হাজারো আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে গুরুত্বপূর্ণ। আমান ভাই, খেলা কেমন লেগেছে? অসাধারণ, অনবদ্য, নান্দনিক, জাদুকরী। And Spain, they deserve this World Cup. And finally, they have won this World Cup. And Lamine Yamal আগামী পৃথিবী শাসন করবে ফুটবলে। স্পেন কিন্তু মাঝ মাঠে দখলও খেলেছে, আবার অ্যাটাকিংয়ে খুব ভালো খেলেছে। সেই ক্ষেত্রে আসলে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন যেভাবে খেলে এসেছে সেভাবে আসলে করতে পারেনি। তো একেবারে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট অফ দ্য ম্যাচ আপনি দেখবেন শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। এবং আমার মনে হয় বিশ্বকাপের সবচেয়ে ডমিনেটিং ম্যাচ ছিল এটা, যেখানে আর্জেন্টিনা কোনো পাত্তাই পায় না। এবং এখানে মোর দ্যান 3-0 জেতার কথা ছিল, কিন্তু তারা কোনোভাবে তাদের কিপারের কারণে, মার্টিনেজের কারণে তারা বেঁচে গিয়েছে। আমার কাছে মনে হয় যে 3-0 অথবা 4-0 হওয়ার কথা ছিল। মার্টিনেজকে কি বলবেন? ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফ্রম আদার্স। সে যে ওয়ার্ল্ড কাপটা জিতছে আর্জেন্টিনা 2022-এ, সেটাও মার্টিনেজের অবদান ছিল। এবং এই আজকে সে যে মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, যার কারণে গোলের ব্যবধান কম। আর না হলে মিডফিল্ডের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ছিল স্পেনের কাছে, আপনার ডিফেন্ডিংয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ছিল স্পেনের কাছে, পুরো মাঠের নিয়ন্ত্রণ ছিল স্পেনের কাছে। ভক্তরা আজকে রেফারিকে দোষ দিচ্ছেন, আপনারা কিভাবে দেখেন? এটা খুবই হাস্যকর। আর্জেন্টিনা আজকে যা খেলেছে আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থকদের আর কথা বলা উচিত না। ভাই, রিয়ালিটি মাইনে নাও, বাসায় চলে যাও। তোমরা কেউ মন খারাপ করো না, কারণ তারা যে গত ওয়ার্ল্ড কাপটা জিতেছে, মেসির হাতে তো ওয়ার্ল্ড কাপ তো উঠছে তো, কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা, আজকের ম্যাচটা আমার কাছে মনে হয় সারা জীবন আমাদের মনে থাকবে যে একটা টিম ফাইনাল ম্যাচে এই ধরনের সুপার ডমিনেটিং খেলা কেমনে খেলে সেটা স্পেন দেখিয়ে দিয়েছে। সুতরাং এই দিনটা স্পেনের ছিল এবং তারা সেরা দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সামনেও কি স্পেন শাসন করবে কিনা ফুটবল বিশ্বকে? অ্যান্ড দিস ম্যান লামিন ইয়ামাল, এবং সে তাকে লামিন এত অল্প সময়ে দে হ্যাভ ওন আওয়ার হার্ট, বিকজ সে তার যে একটা ছোট ভাই, তার প্রতি তার ভালোবাসা। আমরা জানি যে পশ্চিমা সংস্কৃতিতে পারিবারিক বন্ডিংটা কম থাকে, বাট লামিন ইয়ামাল ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। তার মধ্যে দেখেছি যে পরিবারের প্রতি তার যে টান, এবং সে প্যালেস্টাইনকে সমর্থন করে। এই কারণে আমরা চাই যে সামনের ফুটবল বিশ্ব লামিন ইয়ামাল শাসন করবে আর এক মেসির মতো। আর্জেন্টিনা ভক্তদের নিয়ে এক লাইন একটু বলবেন। আর্জেন্টিনা ভক্তদের নিয়ে। আর্জেন্টিনা ভক্তরা যারা, তারা আমাদের ভাই। আমরা একই বিশ্ববিদ্যালয়ের, একই ক্যাম্পাসের, একই দেশের, একই মাটির সন্তান। এখানে আমাদের কোনো আলাদা কেউ নাই। এখানে কেউ আর্জেন্টিনা করবে, কেউ ব্রাজিল, কেউ স্পেন। এটা শুধুমাত্র একটি আনন্দ উপভোগের উপলক্ষ মাত্র। এখানে শত্রুতামিরও কিছু নাই, এখানে কেউ দূরের না। একটা অনুরোধ থাকবে, এখন পর্যন্ত 12 জন মানুষ বাংলাদেশের মারা গিয়েছে। আমাদের কাছে বাংলাদেশের একজন সন্তান হাজারো আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত আবেগী হয়ে যাতে নিজের কোনো ক্ষতি না করে। এই দেহটা আল্লাহ তাআলা দিয়েছেন এবং এই দেহের অনেক কাজ রয়েছে মানুষের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য। আর্জেন্টিনা হেরে গেছে, এই কারণে কোনোভাবেই নিজের কোনো ক্ষতি আপনারা করবেন না। করজোরে অনুরোধ করছি, বাসায় চলে যাবেন। এটা শুধুমাত্র একটি খেলা। সবাইকে ধন্যবাদ।